সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে কী বার আজকে? মঙ্গলবার আর এখন সময় বাজে 7টা। তো এখানে সকাল সকাল দেখে একটু চা করে নিয়েছি, স্নান টান হয়ে গেছে, সব বাসি কাজ সেরে স্নান টান করে নিয়েছি। আর উঠেছিলাম 6টার সময়, 1 ঘন্টার মধ্যে আমার সব কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ। তারপরে স্নান টান করে এদিকে বললামই তো তোমাদেরকে, গলা ব্যথা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম একটু আদা দিয়ে লিকার চা করে নিই। তাই এখানে চাটা করে নিলাম। আর মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, তার জন্য ঘরটা অন্ধকার রয়েছে। তো চলো, তো এখন ঘরে চলে এসেছে, আর মেয়ে এখনও ওঠেনি। আর আমি এদিকে দেখো বিস্কুট খাবো আর কি, চা দিয়ে। 2টো টোস্ট বিস্কুট নিয়ে নিলাম, টোস্ট বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করতে যাব, রান্নাবান্নার ওদিকে যাব। তো চলো এদিকে চাটা খেয়ে নিই। তো তারপরে দেখো এদিকে রান্নাবান্না, ভাত হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, ভাত হয়ে গেছে। এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, মাছগুলো একটু নরম হতে আমি এখানে 5 পিস মাছ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখানে আলু কেটে রেখেছি, এদিকে ভাতে উপর দিয়ে দিয়েছি। আর ওদিকে মশলাটাও মিক্সির বাটির মধ্যে একদম মানে গোছানো রয়েছে, শুধু পেস্ট করলেই হয়ে যাবে। আর এই যে 5 পিস মাছ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে এখন যাচ্ছি হচ্ছে মেয়ের মাছের ঝোল করব, তার জন্য আমাদের বাড়িতেই ডাটা হয়েছে, তো সেখান থেকে ডাটা আনতে যাচ্ছি মেয়ের জন্য শুধু। আর আমরা তো মাছটা এমনি পেঁয়াজ রসুন দিয়ে মাখা করব, আর মেয়ের জন্য একটু ডাটা দিয়ে ঝোল করব। তো এই যে গাছটা, ডাটা গাছটা এই যে। তো এই যে মেয়ের মাছ ভাজা মা দিল, বাটা মাছটা মা দিল, বাটা মাছ আর একটা মাছ দিয়ে মেয়ের ঝোল করব। এই যে গাজর, পটল, আলু সব কেটে নিয়েছি, এটা হচ্ছে মেয়ের ঝোল হচ্ছে আর কি। তো খাওয়া দাওয়া করতে চলে আসলাম অনেকটা পরে, বুঝতেই পারছো অনেকটা সময় পরে আসলাম রান্নাবান্না করে। এই যে মেয়ের মাছের ঝোল, এই যে বাটা মাছ, আর এই যে সব সবজি দিয়ে মেয়ের মাছের ঝোল, আর এদিকে আমাদের এই যে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল এই যে। আর ভাতটা বাইরে আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এই বাড়িতে কালী পুজো আজকে, নেমন্তন্ন আছে, দুপুরবেলা পুজো হবে, রাতে খাওয়া দাওয়া হবে, খিচুড়ি টিচুড়ি খাওয়াবে। আর এদিকে এই যে ঠাকুর আনতে গেছিলো, ঠাকুর নিয়ে চলেও এসছে। তো চলো এবার তোমাদেরকে একটু ঢাকের আওয়াজ শুনিয়ে দিই। আর মাম্মাও রয়েছে আমার পাশে। তো এই যে কালী ঠাকুর। তো ঠাকুরকে এখন বরণ টরণ করানো হবে, এখানে ঢাক বাজছে এই যে। তো চলো এবার ঘরে যাই, মাথাটা ঘষতে হবে। সকালে তো মাথা ঘষা হয়নি, তো এই যে মাথা ঘষা হয়ে গেছে। কালকে রাতে আচ্ছা রকম তেল দিয়েছে, আর সকালে মাথাটা ঘষতে পারিনি। আর এখন মাথাটা ঘষলাম, প্রচণ্ড ভয় করছে, কারণ কিরম ঠান্ডা লাগবে এখন বলতে পারছি না, এতটা শরীর খারাপ, তারপরেও মাথাটা ঘষলাম। তো ভয়ে ঘষলাম। তো তারপরে এই যে মেয়েকে খাওয়াতে বসে গেছি, এই যে মেয়ের রুই মাছ দিয়ে সেই সবজি দিয়ে মাছের ঝোলটা দিয়ে ওকে এখন খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করলাম, মেয়েকে তো খাওয়ালাম দেখলেই, আর মাথাটা ঘষেছিলাম। ওই যে কালী পুজো তোমাদেরকে দেখালামই, কালকে রাতে তো আচ্ছা রকম তেল থাবিয়েছি মাথাতে, নাহলে তো আর কিছুতেই মানে জ্যান্ত থাকতে পারছিলাম না, এতটা অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর অত তেল থাবিয়েছি, তারপরে আবার ঢ্যাঁড়স দিয়ে ভাত খেয়েছি রাত্রিবেলা, আর কোনো কথা হবে না, ঠান্ডা লেগে গেছে, এতটা ঠান্ডা লেগেছে যে খালি নাক দিয়ে জল পড়ছে আর নাক জ্বালা করছে। এখন একটু নাকে সর্ষের তেল দিলাম, মানে নাকের ভেতরেও দিয়েছি, আর এই যে এরম করে ডলে দিয়েছি, বেশ আরামও লেগেছে। এখন একটু ঘুমাবো। এই যে মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে, জল টলও খাওয়ানো হয়ে গেছে, এখন একটু ঘুমিয়ে নিই। তো ঘুম থেকে উঠে প্রসাদ খেতে যাব, প্রসাদ খেয়ে এসে রাতে খাওয়া দাওয়া আছে এখানে। আর দেখি বিকালবেলা দিদি বাড়ি যেতেও পারি, নাও পারি, বলতে পারছি না যাবো কিনা। দিদি বাড়ির ওখানে কীর্তন হচ্ছে, ওই যে কী কীর্তন বলে, নীলা কীর্তনই মনে হয় বলে, তো সেই কীর্তন হচ্ছে। তো দেখি, না যেতে পারলে কাল পরশু যাবো, 2-3 দিন তো হবেই। আর চুল কেটে ফেলেছি না, চুলগুলো ছোটো ছোটো হয়ে গেছে, দেখো চুল কেটে ফেলেছি, এই পর্যন্ত ছিল, মনে হচ্ছে আরও কেটে ফেলি, গরমে না আর ভালো লাগছে না। তো চলো এইদিকে ফ্যানটা সেটিং করাই হয়ে গেছে। আর ওই দেখো মেয়ে, দেখো কেটা, কোথায় যাচ্ছ তুমি? তুমি দেখেছ? তো চলো ফ্যানটা চালিয়ে দিলাম, আবার সে পচা গরম পড়েছে, সেই আগের মতো পচা গরম। তো
চলো এবার ঘুমিয়ে নিই, তারপর এবার পরে কথা বলবো। হ্যাঁ, ঘুম থেকে উঠে টাটা। তো ঘুম থেকে উঠলাম, বাজে হচ্ছে তখন কটা, 5টা বাজে না, বাজেনি মনে হয়, পৌনে 5টা মতো বেজেছিল। তো ঘুম থেকে উঠলাম, দেখলাম পুজো হয়ে গেছে, ঠাকুর নিয়ে যাচ্ছে আর বিসর্জন দিতে। আর এদিকে প্রসাদ নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের দাদাভাই খাবে না বললো, সবে ভাত খেলো, আর এদিকে আমি আর মেয়ে এখন বসে পড়েছি। আমিও উঠেছি, মেয়ে উঠে পড়েছে আমার সাথে। তো খাওয়া দাওয়া করে, মানে প্রসাদটা খাওয়া দাওয়া করে, বাসন ছিল বাসনগুলো মাজলাম, মেজে হাত মুখ ধুয়ে চলে এসেছি। আর এখন এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে মাথা টাথাটা আঁচড়াবো। আর ঘুম থেকে উঠেছি, আমি নিঃশ্বাস নিতে পারছি না, এতটা ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডায় কিচ্ছু ভালো লাগছে না। তো চলো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো মাথাটাতে আশ্রে চলে আসলাম একটু ছাদে, মানে একটু ফুরফুরে হাওয়া খেতে। কিন্তু ছাদে উঠে দেখি ছাদ যেরকম গরম, আর গাছের একটা পাতাও নড়ছে না, কিন্তু বেশ ভালো লাগছে পরিবেশটা। তার জন্য অনেক দিন পর আরও ছাদে উঠলাম, তো খুব ভালো লাগছে। তো ছাদে উঠলাম, ভাবলাম একটা পেয়ারা খাই, অনেক দিন পেয়ারা খাওয়া হয় না, গ্যাস হয়ে যায় বলে পেয়ারা খাওয়া হয় না। আর এদিকে পেরে আমি পেয়ারাটা কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। আর পেয়ারাটা খুব সুন্দর মিষ্টি, এখন যেহেতু সেরকম বৃষ্টি নেই, বৃষ্টি হলে পেয়ারা পাঞ্চে হয়ে যায়, কিন্তু বৃষ্টি নেই বলে পেয়ারাগুলো খুব মিষ্টি। আর এদিকে ওই যে মেজদি জল ভরছে, মেজদিও খেয়ে দিয়ে উঠলো, মানে বিকালবেলা অল্প কটা খেলো, খেয়ে দিয়ে উঠলো। আর এখন দুজনে মিলে একটু গল্প করব। আর এদিকে দেখো কলটা ছেড়ে দিয়েছি, হচ্ছে তাহলে ছাদটা পুরো জল ভরে যাবে, ছাদটা পুরো জল ভরে যাবে, তাহলে নিচের ঘরগুলো একটু ঠান্ডা হবে, নিচের ঘরটা। তো এখানে মানে জ্বালাতন আর কি, কল ছাড়া মানে জ্বালাতন, মাম্মামের জ্বালায় কিছু আর মানে উপায় নেই, লাস্টে কলটা বন্ধই করে দিতে হলো, পরে আবার চালানো হবে, ওই যে বন্ধ রয়েছে। তো নিচে চলে এসে, আর নিচে এসে এই যে এদিকে পাস্তাটা করব না, পাস্তাটা থাক। এখন হচ্ছে করব একটু ম্যাগি, মেয়েকে বললাম একটু ম্যাগি করে দিই মা, তোকে পাস্তাটা আর করছি না, এতটা শরীর খারাপ লাগছে যে পাস্তাটা সেদ্ধ করে আবার কড়াইতে ভাজার মানে অতটা জোর পাচ্ছি না শরীরে। তার জন্য গরম জল করে ম্যাগিটা করে দিলাম, এই যে একটু মশলা দিলাম, ব্যাস হয়ে গেল গরম গরম ম্যাগি। তো মেয়ে ম্যাগি খাবে, আর আমি হচ্ছে তোমাদের দাদাভাইকে একটু ফুচকা নিয়ে আসতে বললাম, ঠান্ডা লেগেছে তো, ফুচকা খেলে নাক দিয়ে জলটা পড়ে যাবে, নালে নাকের মধ্যে কামড়াচ্ছে। তো এই যে ফুচকা এনে দিয়েছে, এখানে একদম গোল গোল ফুচকা, আর এখানে আমি একাই খাবো, কিন্তু 20 টাকার ফুচকা একাই খাবো। আর এখানে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, সঙ্গে আলু সেদ্ধ। এখন যেন পেঁয়াজ ছাড়া ফুচকা ভালোই লাগে না। তো ছোটোর থেকে যেদিন থেকে আর কি ফুচকা খাওয়া শুরু করেছি, এই টক জল আর আলু দিয়েই কিন্তু ফুচকাটা খেয়েছি। আর এই মাসখানেক হলো হয়তো যেখানে ফুচকা খাচ্ছি, মানে অন্য দোকান থেকে ফুচকা খাচ্ছি, সেই দোকানে না কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটাকে মাখায়, দারুণ লাগে খেতে। আর আমি হচ্ছে তার জন্য বাড়িতেও কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শুধু টক জল দিয়ে আর আলু দিয়ে নিয়েছে, তো এটার মধ্যে নিরামিষ ফুচকা আর কি, এটার মধ্যে কোনো পেঁয়াজ নেই, তাই আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। দারুণ দারুণ লাগছে খেতে, মনে হচ্ছে 20 টাকার ফুচকা তো মানে আমার হবে না, 30 টাকার হলে ভালো হতো। ফুচকা খেলাম, চোখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঝাল লেগেছে, আর এই হাত দেওয়া যাবে না চোখে, গামছা দিয়ে মুছে চোখটা, জল গেছে দেখেছো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তো দারুণ লাগলো খেতে, মানে এখন ফুচকা মানে পেঁয়াজ দেওয়া, তাছাড়া আমার ভালোই লাগে, এমনি নিরামিষ ফুচকা তো এখন খেতেই পারি না, এটা কিন্তু নিরামিষ ফুচকাই ছিল, আমি আবার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দারুণ লাগে খেতে, তোমরা একদিন খেয়ে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে। ঠান্ডার ওষুধ খেলাম, নাক মাক চুলকাচ্ছে, ঠান্ডার ওষুধ খেলাম, এই দেখো এটা খেলাম, আর এই ওষুধটা শুধু রাত্রিবেলা, এটা রাতে খাবো। ওষুধটা খেয়ে এখন একটু ভালো লাগছে, তারপরে আবার ফুচকা খেলাম, আরও ভালো লাগছে, নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তো নাকটা কামড়ানোটা কমেছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। আর রাতে তো রান্না নেই, যে কালী পুজোটা দেখালাম না, ওই কালী পুজো ওদের বাড়িতে হচ্ছে রাতে খিচুড়ি খাওয়া আছে, ওখানে খিচুড়ি খেতে যাবো। আর মেয়ের জন্য কটা ভাতই করবো, দেখি মেয়ের জন্য একটা আলু দিয়ে কটা মতো ভাত বসাবো, মেয়েকে খাইয়ে দেবো। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে এই 8:30 মতো বাজে, দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি খিচুড়ি খেতে। আর এদিকে শাড়িটাই পরে নিলাম, তোমাদের দাদাভাই বললো শাড়িটাই পরো, নাইটি পরে যেতে হবে না, একদম বাড়ির সামনেই, তবু শাড়িটাই পরে নিলাম। এদিকে তোমাদের দাদাভাইও রেডি, মাম্মামকেও রেডি করানো হয়ে গেছে। তো চলো এখন ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না, তো চলো যাই তো আগে, ওই দেখো ওখানে, তো চলো যাই। তো খেয়ে দিয়ে চলে আসলাম, খেয়েছি হচ্ছে কী খেলাম, খিচুড়ি,
খিচুড়ি খেলাম, খিচুড়ি তরকারি পায়েস খেয়ে চলে আসলাম। প্রচণ্ড গরমও লাগছে, এখন শাড়িটা ছাড়বো, ছেড়ে মেয়েকে হচ্ছে খাওয়াবো রুটি। এই যে মা রুটি দিয়ে গেল, কিন্তু রুটিটা কি দিয়ে যে খাওয়াবো সেটাই ভাবছি এখন। দেখি ফ্রিজে কিছু আছে নাকি। ফ্রিজে তো সবজি আছে শুধু। দেখি মেজদির কাছে ফোন করে দেখি, উপরে যদি কলা থাকে ওকে কলা দিয়ে রুটিটা খাওয়াবো, নাহলে তোমার দাদা হয়তো বলতে হবে দোকান থেকে ডিম আনতে, ডিম ভেজে মেয়েকে রুটিটা খাইয়ে দেবে। তো চলো আবার পরে কথা বলছি, চেঞ্জ করে নিই তারপরে আবার আসছি। তো এই যে ডিমের অমলেট করে নিয়েছি, আর এই যে মা রুটি দিয়েছিল, রুটিটা ছিঁড়ে নিলাম। মা রুটি তো ধুয়েই দেয়, আর আমি করলে তো ধুই না, এমনি মাম্মামেরটা শুধু ধুয়ে নিই, আমাদেরটা ধুই না। তো এখন মেয়েকে খাওয়াবো। তো মেয়েকে খাইয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 11টা 15। হ্যাঁ, 11টা 15 বাজে। তো একবারে হাত মুখ ধুয়ে দেখো বিছানায় উঠে গেছি। এখন হাতের তলায় পায়ের তলায় সর্ষের তেল দেবো, নাকে সর্ষের তেল দেবো, দিয়ে ঘুমাবো। স্ট্যান্ড ফ্যান চালালে না দম আটকে আছে, তোমাদের দাদাভাইয়ের আবার মাম্মামের দুজনারই গরম লাগছে, তো কিছু করার নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাইকে টাটা।